হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2026 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে। অলরেডি জেন পাসের রেজাল্ট র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়েছে, এটা প্রত্যেকেই জানো। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এটা নিয়ে জিজ্ঞাসা করছো যে এএনএম জিএনএমের রেজাল্ট কবে আসতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। পাশাপাশি কত মার্কস পেলে এএনএম জিএনএম গভর্নমেন্ট এনটিএস পাবে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানসটা অলরেডি পৌঁছায়। অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা ওএমআর রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ এএনএম জিএনএম 2026 রেজাল্ট কবে আসতে চলেছে। ফাইনাল রেজাল্ট, তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার আগে এটা জানিয়ে রাখি প্রত্যেককে যে রেজাল্ট যেদিন পাবলিশড হবে ফাইনাল অ্যান্সার কি তার আগে কিন্তু পাবলিশড হবে। ফাইনাল অ্যান্সার কি যেদিন পাবলিশড হবে তার ঠিক একদিনের মাথায় তোমাদের রেজাল্ট, জেন পাসের ক্ষেত্রে সেই দিনেই রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল। যেদিন ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয় সেই দিনই কিন্তু বিকেল দিকে জেন পাসের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল, র্যাঙ্ক কার্ড। এই রেজাল্ট ডিক্লারেশনের পর তোমরা র্যাঙ্ক কার্ড পাবে, সেটা হচ্ছে জিএমআর, জেনারেল মেরিট র্যাঙ্ক। এই র্যাঙ্কের ওপর বেস করেই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া কার্যকর হবে। জিএমআর র্যাঙ্কের ওপর বেস করে কাউন্সেলিং প্রক্রিয়া কার্যকর হবে। এছাড়া আরেকটা তোমরা পাবে, সেটা হচ্ছে কাস্ট ক্যাটাগরির যে র্যাঙ্ক সেটাও পাবে, কিন্তু জিএমআর র্যাঙ্কের ওপর ভিত্তি করেই কাউন্সেলিং প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে প্রত্যেকটি ইয়ারে। এর পাশাপাশি প্রত্যেককে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ কত মার্কসে কোন কলেজ প্রথমে রাখবে, চয়েস ফিলিং যে বিষয়টা রয়েছে সেটা খুবই ভাইটাল। এই চয়েস ফিলিং বিষয়টা তোমাদের প্রত্যেককে ভালোভাবে করতে হবে, না হলে অসুবিধা রয়েছে। কারণ এমনও দেখা গিয়েছে যে ভালো মার্কস পাওয়ার পর কিন্তু ভালো কলেজ পায়নি, কারণ কলেজ সাজানোর যে বিষয়টা সেটা খুবই ভাইটাল। তাই প্রত্যেককে বলে রাখছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কাউন্সেলিং কিভাবে হয়ে থাকে, কলেজ কিভাবে সাজাবে, কোন কোন কলেজকে কত মার্কসে কোন কলেজকে প্রথমে রাখবে বা মিডিলে রাখবে বা শেষে রাখবে, ডিটেলস তথ্য পরবর্তী ভিডিওগুলিতে আসবে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশাপাশি এএনএম জিএনএমের কাট অফ কত হতে পারে, এএনএম এবং জিএনএমের যে কাট অফ মার্কস কত হতে পারে, কারণ এই কাট অফ মার্কসের উপর নির্ভর করেই সাধারণ ক্ষেত্রে কাউন্সেলিং প্রক্রিয়া এবং জিএমআর র্যাঙ্ক সব কিছু নির্ভর করে। যার যত র্যাঙ্ক ভালো হবে, অর্থাৎ যার জিএমআর র্যাঙ্ক যত ভালো হবে সে কিন্তু প্রথমের দিকে কলেজ পাবে। জিএমআর র্যাঙ্ক যার যত ভালো হবে, কারণ সমগ্র কাউন্সেলিং প্রক্রিয়া এই জিএমআর র্যাঙ্কের ওপরই নির্ভর করে। আরও একবার ডিটেলসটা বলে রাখছি। এর পাশাপাশি কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস প্রয়োজন এটার পরবর্তী ক্ষেত্রে ভিডিও আসবে, তবু তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি যদি তোমরা এখন থেকে ডকুমেন্টসগুলি রেডি করতে চাও তাহলে এই ইনফরমেশান বুলেটিন ওয়েবসাইটে ভিজিট করার পর ইনফরমেশান বুলেটিন বলে যে অপশানসটা রয়েছে সেই অপশানে ক্লিক করলে সমগ্র ইনফরমেশান বুলেটিনটা ডাউনলোড হয়ে যাবে। সেখানে থেকে তোমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস কী কী প্রয়োজন কাউন্সেলিংয়ের জন্য সেগুলি রেডি করতে পারো। এখানে ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে। এটা নিয়ে আগামী দিনে কিন্তু ভিডিও আসবে, এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আগামী দিনে এই রিগার্ডিং কিন্তু ভিডিও আসবে, বাট তোমরা এখন থেকে যদি জানতে চাও তাহলে এই ইনফরমেশান বুলেটিনটা ডাউনলোড করে সেখান থেকে দেখতে পারো। পাশাপাশি কাট অফ কত হতে পারে, কারণ এএনএমের ক্ষেত্রে কাট অফ তুলনামূলকভাবে হাই যায়। এএনএমের কাট অফ কিন্তু তুলনামূলকভাবে হাই যাবে রেসপেক্ট টু জিএনএমের কাট অফ তুলনামূলকভাবে কম যাবে। তাই প্রত্যেকটা কাট অফ কিন্তু আলাদা আলাদা।
প্রত্যেকটা কাট অফ শেয়ার করা হবে। প্রথমে এএনএম এর কাট অফ শেয়ার করছি। এএনএম এর কাট অফ তুলনামূলকভাবে হাই যাবে, এটা আমি অলরেডি তোমাদের জানালাম। এএনএম এ যেহেতু আসন সংখ্যা কম থাকে এবং ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র পার্টিসিপেট করতে পারে, তাই কাট অফ তুলনামূলকভাবে হাই। এএনএম এর ক্ষেত্রে ইউআর ক্যাটাগরিতে এবছরে সম্ভাব্য কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 70 থেকে 73 নাম্বার, এবং রেজাল্ট আশা করা যায় আগামী 3-4 দিনের মধ্যেই তোমাদের পাবলিশড হয়ে যাবে। রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড যেটাই বলা যায় আগামী 3-4 দিনের মধ্যে এটা আশা করা যাচ্ছে। পাশাপাশি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এএনএম এ কাট অফ 70 থেকে 73, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 65 থেকে 67, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 60 থেকে 62, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 50 থেকে 52, সিভিল ডিফেন্স 56 থেকে 58, এর পাশাপাশি ইডাব্লিউএস 55 থেকে 56, পিডাব্লিউডি অল। প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা যে মার্কসই পাও, যেটাই তোমাদের জিএমআর র্যাঙ্ক হোক, অবশ্যই কাউন্সেলিংয়ে কিন্তু প্রত্যেকে পার্টিসিপেট করবে। কারণ দেখা গিয়েছে যে বিভিন্ন বছরে অনেক কম মার্কসও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব, এবং অনেকে পেয়েছে কাউন্সেলিংয়ে যেহেতু তারা পার্টিসিপেট করেছিল। তাই এমনটা মনে করার কোনো কারণ নেই যে মার্কস যদি কম হয় তাহলে আমি কলেজ পাবো না। অ্যাটলিস্ট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করা প্রত্যেকের প্রয়োজন। এটা এএনএম এর কাট অফ, সম্ভাব্য কাট অফ। এর সাথে +3 -3, +3 -3 কিন্তু মার্কস ফ্ল্যাকচুয়েট করতে পারে। +3 -3 মার্কস কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে পারে। জিএনএম এর ক্ষেত্রে এবারে সম্ভাব্য কাট অফ কত হতে পারে এটা ডিটেলস তথ্য শেয়ার করা হবে। জিএনএম প্রথমে ফিমেল ক্যাটাগরি কাট অফ এটা শেয়ার করব, তারপর মেল ক্যাটাগরির কাট অফ জানাবো। এটা ফিমেল ক্যাটাগরির কাট অফ। ফিমেল ক্যাটাগরির কাট অফ তুলনামূলকভাবে এএনএম এর থেকে কিছুটা হলেও কম যাবে, আসন সংখ্যা অনেকটাই বেশি। জিএনএম 2026-এ সম্ভাব্য কাট অফ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 56 থেকে 66-র মধ্যে থাকবে। 56 থেকে 66-র মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 54 থেকে 63-র মধ্যে থাকবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 47 থেকে 53-র মধ্যে থাকবে। এসটি ক্যাটাগরি 40 থেকে 43-এর মধ্যে থাকবে। সিভিল ডিফেন্স 48 থেকে 53-র মধ্যে থাকবে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 51 থেকে 54। পিডাব্লিউডি অল এটা জিএনএম ফিমেল ক্যাটাগরির। মেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে এবছর 80 থেকে 85+। যাদের মার্কস থাকবে তারা অনেকটাই সেফ জোনে থাকছো। 80 থেকে 85+ যাদের মার্কস থাকবে তারা অনেকটাই সেফ জোনে থাকছো জিএনএম মেল ক্যাটাগরি, এবং সম্ভাব্য তোমরা কলেজ পেতে পারো। এর ওপরে কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে, অ্যাটলিস্ট সেফ স্কোর 80 to 85। এর পাশাপাশি তোমাদের জানাবো যে প্রত্যেকে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। আগামী 3-4 দিনের মধ্যে আশা করা যায় যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। কাউন্সেলিংয়ে কোন কলেজকে প্রথমে রাখবে, কত র্যাঙ্কে কোন কলেজ পাওয়া সম্ভব, ডিটেলস তথ্য যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে জানাচ্ছি যে আগামী দিনে ভিডিও আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এর পাশাপাশি তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা জিএনএম বা বিএসসি নার্সিং ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা করবে। তাদের জন্য বলবো যে কম খরচে, অনলি ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কম খরচের মধ্যে তোমরা জিএনএম বা বিএসসি নার্সিং করতে পারবে আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাফিলিয়েটেড কলেজ থেকে। এটি সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, যেটি বর্ধমানে অবস্থিত। কম খরচের মধ্যে তোমরা জিএনএম বা বিএসসি নার্সিং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু করতে পারবে। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, অলরেডি তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড রয়েছে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হবে, সেখানে তোমরা যোগাযোগ করবে। যারা জিএনএম
বা বিএসসি নার্সিং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টরা করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। এখানে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, যেটি বর্ধমানে অবস্থিত, এখানে তোমরা সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে তোমরা জিএনএম বা বিএসসি করতে পারবে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টরা। কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা দেখতে পাবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হয়েছে 7384298457। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড রয়েছে জিএনএম বা বিএসসি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টরা, তারা এখানে যে নাম্বারটি দেওয়া হচ্ছে 7384298457, এই নাম্বারে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এবং ডিটেলস তথ্য কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা জিএনএম বা বিএসসি নার্সিং কম খরচের মধ্যে প্রাইভেট ইনস্টিটিউটে করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হয়েছে 7384298457, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে।